মোবাইল লুঙ্গিটা সর লয়ে যায়। আতঙ্কের নাম আলেখার চর বিশ্ব রোড। চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যার ভয়াবহতা বাড়ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখার চর বিশ্ব রোড এলাকা বর্তমানে অপরাধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি এমনকি মাঝে মাঝে হত্যার ঘটনা ঘটছে, যা সাধারণ পথচারীদের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই ঘটছে বড় ধরনের অপরাধ। সন্ধ্যা নামলেই ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে ওঠে এবং সাধারণ পথযাত্রীদের টার্গেট করে। এই চক্রের দৌরাত্ম্যে সাম্প্রতিক সময়ে একের পর এক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করে এবং ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে। গতকাল ডাকাতি কোন তথ্য আমরা পাইনি, তথ্য আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আগে যে মার্ডার হয়েছিল সেই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং দ্রুতদের গ্রেপ্তার করে বিদায় করেছি। এবং যেটা টহল পুলিশ বৃদ্ধি আছে, আশা করা যায় ইনশাআল্লাহ দ্রুত নিশন হবে, এরা ঝামেলা হবে না বলে আশা করি। চলো, পুলিশ কাজ করছে, ওখানে ওরা ফাঁড়িও আছে, সারাক্ষণ ফাঁড়ি টহলে আছে ওদিকে। এবার আসলে আমরা তথ্য পাই না, আমাদের পুলিশ মুভমেন্ট করে, আসলে সারা লাগে রাস্তায় মুভমেন্ট করে পুলিশ, আতঙ্ক থাকা স্বাভাবিক যদি কোনো ঘটনা ঘটে যায়। আমরা চেষ্টা করছি যেন কোনো ঘটনা না ঘটে, পুলিশ মুভমেন্ট ইনশাআল্লাহ আমরা লেগে আছি, কোনো ধরনের ক্রাইম হবে না ইনশাআল্লাহ। সময় লাগবে, আমার পুলিশ মুভমেন্ট করছে, যারা জড়িত আছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া। কুমিল্লা ক্রাইম বার্তা টিম স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা এক বাক্যে স্বীকার করে যে আলেখার চর বিশ্ব রোড এখন আতঙ্কের আরেক নাম। এই সেই আলেখার চর বিশ্ব রোড, যে বিশ্ব রোড ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আর এই বিশ্ব রোডের এই মেন রোড, এটা হচ্ছে আলেখার চর বিশ্ব রোড, যে রাস্তা দিয়ে সরাসরি কুমিল্লা প্রবেশ করা হয়, চট্টগ্রামে প্রবেশ করা হয়। এই আলেখার চর বিশ্ব রোড বর্তমান সাধারণ জনগণের কাছে আতঙ্কের একটি নাম হয়ে উঠেছে। রাতে কিছু না কিছু ঘটনা ঘটে যাচ্ছে। যেমন গতকালকেও একটা ঘটনা ঘটেছে, হুন্ডা নিয়ে সরাসরি কিছু পথযাত্রীকে আটক করে তার কাছ থেকে মোবাইল, টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গেছে। এমনকি এই ধরনের ঘটনা প্রতিনিয়তই হচ্ছে। রাত 8টা বাজলেই কে বা কারা মোটরসাইকেল নিয়ে আশেপাশে এখানে দেখা যায় বিভিন্ন দোকানপাটে বসে থাকে ওত পেতে। ঢাকা থেকে সরাসরি যখন কিছু গাড়ি এখানে যাত্রীগুলো নামার চেষ্টা করে বা নামে, ওই ধরনের যাত্রী তারা দেখে বা অসহায় রিক্সা চালকদেরকে দেখে তাদের অ্যাটাক করা হয়। বেশ কিছুদিন আগে, আমি একটা জায়গা না দেখালি না, বেশ কিছুদিন আগে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় একজন রিক্সা চালকের লাশ পাওয়া গেছে। তার 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগেও একজন রিক্সা চালকের লাশ পাওয়া গেছে আমির নামে, তার বাড়ি হয়েছিল দুর্গাপুর বারছন্না। তবে এই জায়গাটা আতঙ্ক কেন, বা এই জায়গাটা এখনো প্রশাসন নিয়ন্ত্রণ আনতে পারেনি কেন? রাত 8টার পরে রাত 12টা 1টা পর্যন্ত এই আলেখার চর বিশ্ব রোড আশেপাশের বিভিন্ন আজেবাজে পোলাপান আড্ডা মারে বা রাতে দেখা যায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ ভুক্তভোগী বা সাধারণ স্থানীয় জনগণ, যাতে এই জায়গাটা নিরাপদ স্থান করা হয় বা এই বিষয় অভিযান করে তাদেরকে আইনের আওতায় এনে ধরে আইনের শাস্তি দেওয়ার মাধ্যমে এই জায়গাটা নিরাপদ করার জন্য আহ্বান করেছে এই এলাকার বাসিন্দা বা স্থানীয় দোকানপাট ব্যবসায়িকরা। আমরা তো আমরা তো কিছু জানা, মনে করেন আমরা 8-9টার পরে আমরা রোডও থাকি না, বয়াতে ছাই না, বুঝলেন নি? আগে থাকতাম সারা রাত থাকতাম আগে, অনেক কিছু এই মনে করেন চিন্তাকারী মানুষ মাইরে না, গাড়ি নিয়ে গিয়ে এটা নিয়ে গিয়ে টাকা পয়সা মোবাইল লুঙ্গিটা সর লয়ে যায়। আমরা রাত 10টা পর্যন্ত রিক্সা চালাই, 11টা 12টা পর্যন্ত চালাই রিক্সা। এই দিক দিয়ে আমরা আসতে পারি নাই, রাস্তাবেলার থাকলে ছিনতাইকারী ধরে যায়, তখন গাড়ি ধরে নিয়ে যায়। একটা লোক গেলে রাস্তা দিয়ে ধরে মোবাইল ছিনতাই করে রয়ে যায়, বহুত কিছু হয়ে যেতেছে। আসে তাহলে আশা করি আমরা এখান থেকে যারা ছিনতাইকারী, যারা ছিনতাইয়ের সাথে জড়িত, তারা ভয় পাবে, তারা চলে যাবে। পুলিশ প্রশাসনের এলাকার মানুষ, আমরা তো স্পেসিফিক এলাকার মানুষই দেখি না, তবে হ্যাঁ বাইরে থেকেও আসতে পারে। তো এলাকার যারা এই কাজ করে, এটার সাথে যারা জড়িত, হয়তো তাদের সাথে যোগ সাদেশ থাকতে পারে, ঠিক আছে? কারণ এলাকার লোক, এলাকার ওই যারা ছিনতাইকারী বা এলাকার ছিনতাইকারী, তো আমরা স্পেসিফিক বলতে পারি না যে ছিনতাইকারী, ঠিক আছে? কিন্তু কারো না কারো ছত্রছায়া হয়তো থাকতে পারে। তো এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই আলেখার চর বিশ্ব রোডে, যাতে প্রশাসন যাতে যদি সবসময় যদি টহলগত অবস্থায় থাকে, তাহলে আমরা আশা করি যে ছিনতাইকারী থেকে এবং এই অসৎ উপায়ে যারা এগুলো করার চেষ্টা করে, মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যাওয়া, মানুষকে একটা কোনো হিটিং করা, এগুলো থেকে হয়তো বিরত থাকা যাবে। এলাকাবাসীর দাবি, বিশ্ব রোড মোড়ে একটি সিসি ক্যামেরা থাকলেও সেটি কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে না। তো আমরা যে ধরনের আলেখার চর বিশ্ব রোড জাহানারা হোটেলে আমরা এখানে ডিউটি করি রাতের বেলা, এগুলা মানে অনেক সময় এরকম অকারেন্স ঘটনা ঘটার পরে আমার কাছে এসে
বা আমরাও যাইয়া বা ওই সময় উপস্থিত হইলে কারোর আর বিসিরা পাই না। অপরাধীদের দৌরাত্মে প্রতিদিন সাধারণ মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে চলাফেরা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে। এটা 8টার আগ পর্যন্ত হয় না, এটা হয় আরো পরে। এত কিছু ঘটার পরেও, টানা 2টি হত্যাকাণ্ডের পরও পুলিশ প্রশাসন এখনো স্বাভাবিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। কালকে আমরা নামাজ পড়ে বাইরিলাম, এই টাইমে দেখি একটা লোকের থেকে ব্যাগ কিছু আর 3-4 জন পোলাপানি উলিয়া যাইতেছে। এটা কোকোকোলা গেটের সামনে, যে লোকে কইলো তার মানি ব্যাগ আর মোবাইল বলে নিছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতা বাড়ানো দরকার, যাতে এই মহাসড়ক আবার নিরাপদ হয়। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।